কিন্তু রসুলের প্রতি ঈমান আনতে হবে। কেউ যদি আল্লাহর প্রতি কিয়ামত পর্যন্ত ঈমান আনে সে মুসলমান না, কিনা? আবার শুনে রাখেন, কেউ যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান আনে সে মুসলমান, সে রসুলের রিসালাতের প্রতি ঈমান আনে। এবার বলেন, গোটা 30 পারা কোরআনের অক্ষর কয়টা? আয়াত হচ্ছে 6600। মোল্লা করে জিজ্ঞেস করেন যে গোটা কোরআনে গোটা কোরআনে আয়াত কয়টা? কইতাম তো না, হইলে আমার জিজ্ঞেস করবেন, আমি কই দেব। আমি 1 সেকেন্ডে কব। কয় সেকেন্ডে? কইতে পারবে না, কারণ ওরা এগুলা নিয়ে গবেষণা করে। অথচ আল্লাহ কোরআনে বললেই দিছে, প্রথমে গোটা কোরআনের হিসাবটা প্রথমে বলে দিছে গোটা কোরআনে আয়াত আছে কয়টা। কিন্তু গবেষণা নাই, শুধু চিল্লায় বেদাত শিরিক, বেদাত শিরিক, বেদাত শিরিক, জায়েজ না জায়েজ, এই ওয়াজ জায়েজ না জায়েজ, আইঙ্গেলা সুইরালাও বাজার ধ্বংস করে দাও, এই। কিন্তু গবেষণা ওদের কাছে কি নাই, তাহলে বলতে পারে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু ঈমানের অংশ নয়। এটা কি এর অংশ নয়? এটা তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। এটার নাম কি? আচ্ছা বলেন, হিন্দুরা তাওহীদ মানে কি মানে না? বুঝা কই? আচ্ছা সুদ দিতাম না, সুদ দিলে ওয়াজ বুঝন। হিন্দুরা তাওহীদ মানে কি মানে না? মানে। হিন্দুরা তাওহীদ মানে কি মানে না? যদি আপনি কোনো হিন্দুর প্রশ্ন করেন আল্লাহ কয়জন, তারা কি বলবে? ঈশ্বর কয়জন? গড কয়জন? কি বলবে? একজন। তাহলে মানে এটার আরবি তাওহীদ একত্ববাদ কয়বাদ? তারা যদিও তাদের ধারণায় ঈশ্বর ঈশ্বর দি মানে, কিন্তু তারা জানে এটা কয়জন? একজন উপরে থাকে। এটা বৃষ্টি দেয় কে? তাদেরকে জিজ্ঞেস করুন, তারা কি কইব? আল্লাহ দেয়, ঈশ্বরে দেয়, ভগবান দেয়। কিন্তু তারাও তাওহীদ কি করে? মানে কি মানে না? তাহলে তাওহীদ ঈমান হইতে, ঈমান হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এটা স্বীকার, কিন্তু আঙ্গ মধ্যে কিছু নামদারি মুনাফিক মুসলমান আলেম আছে, হুজুর আছে, তারাও তাওহীদ মানে মুহাম্মদ মানে না। আছে কি নাই? আছে। কারণ আপনি কইবেন প্রমাণ কি? আমি প্রমাণ দিয়ে দিই। আপনাকে হুজুরের জিজ্ঞেস করেন, তিনি রিসালাত মানে না, তাওহীদ মানে। তিনি রিসালাত কি? বেশি দূরে যাওয়ার দরকার নাই, ওই হুজুরে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা তো তাওহীদ মানেন, রিসালাত মানেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহকে রিসালাত করেন না কেন? কইবে এটা বেদাত। এটা কি? দেখবেন হাতের স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, শেষ। আর আমার তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্থক্য আছে কি নাই? তাহলে হিন্দুও তাওহীদ মানে না, রিসালাত মানে না, ওই হুজুরও রিসালাত কি জীবনে কি মাথায় ঢুকছে? আঙ্গরে সুকৌশলে ইমাম থেকে দূরে সরাইয়া নিচ্ছে। আমরা মুসলমান, হুজুর আসসালামু আলাইকুম, এত বড় হুজুর আর জীবনে হয় না, চিন্তাও মাথায় করি। তো এই কথাগুলো কই দিকে হুজুররা আমার বিরুদ্ধে মানুষকে খেপাই দেয়। কারণ হুজুর দেখতেছে হুজুরের তো সালাম হুজুরে কি দিতেছে, গান দিতেছে, সত্য কথা কি করতেছে? প্রকাশ করতেছে। হুজুরের মানুষ আর সম্মান করতো না। এই যে মাহফিলের দিন আইতাছে, দেখবেন কিছু হ্যান্ডিলে লেখা আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম। আচ্ছা দ্বীন ইসলাম আগে না নবী আগে? দ্বীন ইসলাম কে আনছে? নবীজি আনছে না? তাহলে আমি দ্বীন ইসলামের আগে রাখতে হবে কাকে? তাহলে আমি যদি বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, তাহলে কি হয়ে গেল? নবীর কৃতজ্ঞ আদায়। কিন্তু কেন নারায়ে রিসালাত নাই? রিসালাত কেন বাদ দেওয়া হলো? আল্লাহ নিজে রিসালাত বাদ দেয় না। রিসালাত বাদ দেওয়া মানে হিন্দুদের কালচার। কারণ হিন্দুরাও রিসালাত বাদ দিছে। রিসালাত নিয়ে দ্বন্দ্ব পৃথিবীতে, তাওহীদ নিয়ে কারোর সাথে কি নাই? খ্রিস্টানকে যদি প্রশ্ন করেন তোমাদের সাথে মুহাম্মদের সাথে কি দ্বন্দ্ব? ওই রিসালাত মানি না, আল্লাহকে মানি। এবার
মুশরিককে যদি প্রশ্ন করেন ইসলামের সাথে তোমাদের কি দ্বন্দ্ব, তারা বলবে সব মানি, রিসালাত মানি না। কয়দিন ইসলাম মাননি, কয় ভালো ধর্ম মানি। কয় সমস্যা কোন জায়গায়, কয় সমস্যা রিসালাত। বৌদ্ধকে যদি প্রশ্ন করেন কোন সমস্যা মুসলিমের সাথে, কয় সব মানি, রিসালাতে সমস্যা। এবার ইয়াহুদিকে যদি প্রশ্ন করেন সমস্যা কোন জায়গায়, কয় রিসালাত। এই রিসালাত যদি না আসতো আমাদের খ্রিস্টান ধর্ম ঠিক থাকতো, আমাদের বৌদ্ধ ধর্ম ঠিক থাকতো, আমাদের ইয়াহুদি ধর্ম ঠিক থাকতো। কিন্তু এই রিসালাত পৃথিবীতে আসার কারণে সকল ধর্ম বিলীন হয়ে যায়, আমাদের রিসালাত সব কিছু ধ্বংস করে দিছে। এজন্য আমরা রিসালাতকে ঘৃণা করি। নাউযুবিল্লাহ। এখন আমাদের হুজুররাও রিসালাত ঘৃণা করেন। যদি বলে হুজুর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত কেন বলেন না, কয় বেদাত। রিসালাত বলা, রিসালাত অর্থ কি? এবার আমি রিসালাত কোরআন থেকে আপনাদের বলি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, আরসালনাকা এটাই রিসালাত। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রিসালাত শব্দের অর্থ হইল আগমন। কি? প্রেরণ করা। কাকে প্রেরণ করা? আল্লাহর রাসূলকে রিসালাত করা, প্রেরণ করা, রাসূল আগমন করা। এটা তারা স্বীকার করতে, বিশ্বাস না করলে আজকে যে হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর কইব রিসালাত দেওয়া বেদাত, দিন ইসলাম দিতে হবে। এটা কি যুক্তি হইল? তাহলে এই বাংলাদেশে এটা ঢুকাই দিল কে? যে রিসালাত বাদ দাও, দিন ইসলাম করো। আব্দুল ওয়াহাব নজদীর অনুসারীরা, ওই যে ইয়াজিদের উত্তরসূরিরা হাজার হাজার আলেমকে নিজের টাকা দিয়ে কিনে নিয়েছে। ব্রিটিশ নিজের টাকা দিয়ে আলেম কিনে নিয়েছে, আলেম নিজেও জানে না। সৌদি আরব গেলেই শেষ। এটা যায় কাম করতো সৌদি আরব, কাম করে ভাত খাইতো। এটারে নিয়ে মাসে কয় আজকে তোমরা কাম করলে কয় টাকা পাইবা? কয় 1000 টাকা হাজিরা ভাঙো বাংলাদেশের, বা 2000 টাকা। কয় টাকাটা আমরা দেবো, অমুক জায়গায় তুমি তালিম দিতে হবে। তো হুদনি হেরে বয়া করে শিক্ষা দিয়ে দেয়। রিসালাত বলা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, মিলাদ করা যাবে না, ক্যাম্প করা যাবে না, শিক্ষা দিতেছে। তো হ্যাঁ বাংলাদেশে এই হুটবু আবার ডেলিভারি দেয়। তো মাইসে কইতাছে হ্যাঁ আল্লাহর মদিনার থেকে আইছে, মক্কার থেকে আইছে, কি কম বুঝে? আচ্ছা আল্লাহ নবী কি কোথায় বলছে যে তোমরা মক্কা মদিনাকে অনুসরণ করো? কি বলছে? কোরআন হাদিসকে হেরা মক্কার থেকে ফতুয়া দেয়। আর আল্লাহর নবী পৃথিবীর জমিনে কোথায় ঘন্টা দিছে এমন প্রমাণ আছে? তো হুজুরের জন্য ঘন্টা দিয়ে চলে হুজুররা। এটা কি টিভি চ্যানেলে দেই ঘন্টা দিয়ে বয়ে দেয়, এমনি গরমও ঘন্টা দেয় বেরিয়েদের মতন। আর ঘন্টা দিছে কইছে বেরি করে, অনেকে হুজুরও ঘন্টা দেয়। এটা কি? এই ফোনটা সর্বপ্রথম দিয়েছিল কি ইবনে জাওজি, আব্দুল ওয়াহাব নজদী। কোনটায় বোঝা যায় তুমি কার অনুসরণ করো, কোনটায় বোঝা যায়? তাহলে যুগে যুগে ইমাম হুসাইনের উত্তরসূরি থাকবে, যুগে যুগে ইয়াজিদের দালাল থাকবে, যুগে যুগে হুসাইনের উত্তরসূরি থাকবে, যুগে যুগে আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী থাকবে। সতর্ক থাকতে হবে। ইমান বড় কঠিন জিনিস। ইমান এমনি ধ্বংস করবে না, ইমান কৌশলে ধ্বংস করবে। কি আমি অনুরোধ করব, যেই হেমদিলের মধ্যে নারে রিসালাত থাকবে না, সেই মাহফিলে, সেই মসজিদে, সেই মাদ্রাসায় টাকা দেওয়া যাবে। আমার জীবনে গাড়ি থামাইলে আমি হেমদিলটাকে হাতে নিয়ে পড়ি, পইরা যদি দেখে যে নাই, নাও নিতে পারবো না, যাও চালাও। কেন? সে আমার নবী রেখে দিছে। মাহফিল কার? নবী নাই, কার নাম কবি? আইয়া এ ওয়া শিখাইলো কে করে? এই কোরআন আনলো কে? এই হাদিস আনলো কে? কার নাম বেচ্চা খাইতাছ? এটা তো হাদিসের কথা। তো এটা নবীর নাম বেচ্চা কালেকশন করলি, আর রিসালাত কি করলি? বাদ দিলি। কিন্তু জীবনে কি আপনারা প্রতিবাদ করছেন নবীর জন্য? ওই আমি যে করি এই জন্য আমি বালা না, দেশ চাইরা এলাকার নাম লাগে, এই রিসালাত নিয়ে আমার দ্বন্দ্ব। আর আমরা গলায় ছুরি আসবে, রিসালাত বাদ দিতে
আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি এর রিসালাত হওয়ার কারণে বেটার বাসায় যায় বেটারে জবাই করে দিয়েছে। জবাই কি হিন্দুই করছে, খ্রিস্টানে করছে, মুসলমানই করছে। তাহলে মুসলমানের ভিতরে এমন একটা দল কাজ করে যারা ব্রিটিশের দালাল, তারা আলেম। তারা কি? তারা সাধারণ মানুষ না, কারণ সাধারণ মানুষ এগুলো বুঝবে না। হাজার হাজার আলেম ব্রিটিশটা এখন বানাইছে। আমি সত্য একটা ঘটনা বলবো, বাস্তব ঘটনা। আপনারা সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনছেন? যিনি জেরুজালেম বাইতুল মুকাদ্দাস থেকে দখল করছিল, দখল করে মুসলমানের হাতে দিছিল। এ সালাউদ্দিন আইয়ুবী বলছিল, ও মুসলমান, আমি বাইতুল মুকাদ্দাস দখল করে তোমাদের হাতে দিয়ে গেলাম। মনে রাখবা, এই বাইতুল মুকাদ্দাস যদি তোমাদের হাত ছাড়া হয়ে যায়, মুসলমান চিরজীবন তোমরা মুসলমান অপমান অপদস্থ হতে হবে বলে দিয়ে গেছিল। হইতাছে নি এখন? এই বাইতুল মুকাদ্দাস দখল নিয়ে সালাউদ্দিন আইয়ুবীর সাথে ইংরেজদের সাথে ব্রিটিশদের সাথে বিশাল বড় এক যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হওয়ার পরে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি এক কথায় যুদ্ধের যে পরিকল্পনা করে, কি করে? আলেমদের সাথে কি করে? পরিকল্পনা করে। সেই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। কি হয়ে যায়? কালকে রাত্রে পরিকল্পনা করছে, এটা পরের দিন ফাঁস হয়ে যায়। ওরা উল্টা আবার এই পরিকল্পনা ভাঙিয়ে দেয়। সালাউদ্দিন আইয়ুবী চিন্তা করলো, আমার পরিকল্পনা ফাঁস হয়ে যায় কেন? নিশ্চয় আমার দলের মধ্যে কোন ভেজাল। চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এবার সালাউদ্দিন আইয়ুবী টেস্টিং শুরু করে দিল। টেস্টিং শুরু করে ওই যে খবর নিয়ে দেখলো মুসলমান মাদ্রাসার ভিতরে ইয়াহুদি 20,000 আলেম পড়াশোনা করে আলেম এবার হয়ে গেছে। কত হাজার আলেম হয়ে কি হয়েছে? তো এটি কই গেছে? এটি আর সালাউদ্দিন আইয়ুবীর লগে কি দিছে? আলেম তো মানে সালাউদ্দিন আইয়ুবীর লগে যখন আরো বিদ্যা সুন্দর কয়টা হাদিস কোরআন কইতে পারে, সালাউদ্দিন আইয়ুবী চিন্তা করছে, তো ভালো লোক, আমাদের লোক, এই এদিনে না এই ক্ষতিটা কি করতে পারে। এবার সালাউদ্দিন আইয়ুবী চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কেমনে কি করা যায়, এগুলা বাছাই করুন কেমনে? বাছাই করার জন্য তো খ্রিস্টানদের ভাষা বুঝতে হবে, আবার ইহুদিদের। সালাউদ্দিন আইয়ুবী এবার একটা পরিকল্পনা নিলেন, মুসলমান থেকে ইয়াহুদি কিছু আলেম বানাইতে হবে। কি বানাইতে হবে? ইয়াহুদিকে মাদ্রাসায় ছাত্র ঢুকাই দিলেন, যে তোরা ইয়াহুদি হইয়া যা। মানে পূর্বে ইয়াহুদি, ভিতরে ভিতরে কি মুসলমান। পড়াশোনা শুরু করে দিলেন। পড়াশোনা শুরু করে মুসলমানের মধ্যে একজন বড় লিডার হয়ে গেলেন, ইয়াহুদিদের আলেমের লিডার। আলেমের লিডার হওয়ার পরে মিটিং করতেছে। এই মিটিং এর ভিতরে সালাউদ্দিন আইয়ুবীর থেকে একটা আলেম আইছে, আইয়া ওনার একটা শব্দ প্রয়োগ করছেন, মানে মুসলমান আলেমের সামনে। উনি বুঝা ফেলাইছে, আরে খাইছে রে, এ শব্দ উনি বুঝা আর কেউ কি বুঝাইছে যে এই এই হইব। তখন এই লোক বুঝে ফেলাছে, এই হালায় সব খবর এতদিন কিনছে। তখন তিনি পট করে গোপনে চাইয়া সালাউদ্দিন আইয়ুবীর খবরটা কি দিছে, যে তারে ধরেন সকল তত্ত্ব কি হবে। পরের দিন যেমন পরের দিন আইছে, তারা ধরছে, আমারা চিনো, আমি তোমাদের বড় পণ্ডিত আলেম ইয়াহুদি, এদিন আমার সাথে কথা বলছি না, এই বলছি না। তারে দইরা সব তীরে কতল করছে। কই না মুসলমান যে ইয়াহুদি আলেমগুলো সব ধরে সরাই দিছে, নিয়ে তিনি যুদ্ধ জয় করছে। তাহলে এখন সেই আলেমের বংশধর আছে না নাই? তো আপনি কেমনে বুঝবেন এত যে মুসলমান? আঙ্গ মতন চলবো, আঙ্গ মতন নামাজ পড়বো, আঙ্গ মতন খাইবো, আঙ্গ মতন মিলাদ করবো, সব আমার মতো, ভিতরে ভিতরে তো বুঝবেন কেমনি? এখন আরেকটা কথা, আমাদের দেশে যে ছোটখাটো আলেম, এরা নিজেও জানে না এরা যে হ্যাঁ দেখায়, কেমনে জানে না? মূল টাকা পাইতেছে তো উরুফের লিডারে, হ্যাঁ তো জানে না। যদি ধরে নেন আবুল আলা মওদুদী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা,
এখন যদি কই আমার মেরেও লইতে হ্যাঁ কার দালাল? ব্রিটিশের দালাল। এখন যারা সাধারণ জামাত করে তাও কোনো দোষ নাই, তারা কিন্তু তার ব্যাপারে জানে না, তারা বানায় রাখছে। তারা উনি তো সুন্দর করে লিখে দিয়ে গেছে কোরআন হাদিস, ওরা তো আর জানে না। উনি ওনার বাজে একটা রাজনীতির সিস্টেম সাজায় গেছে, তো ওনার করে তলিয়ে দেখে না। ঠিক এমনি ভাবে আমাদেরকে আজকে আলেমরা ইসলাম দ্বারা কি করতেছে, রিসালাত বাদ দিছে আজকে। তার কারণ হলো আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন শক্তি, এমন পাওয়ার ছিল খালিদ বিন ওয়ালিদের। এই খালিদ বিন ওয়ালিদের মাথায় একটা টুপি ছিল। এই টুপিটার মধ্যে 1 নয় 2 নয় 22 কেজি আঠার গুড়া ধরত। কত কেজি? তাহলে টোপটা কত বড়? এই টোপটার 2 পাশে 2টা তলোয়ার ছিল। এমনি 2 তলোয়ারের মধ্যে লেখা ছিল আরবি ভাষায় আল জাবানাতু ফিল আরবি ওমান ফাররাক লাম ইয়াজু মিনান নার। এটার অর্থ হলো, ও কাফের বেঈমানরা, কে তোমরা জাহান্নামে যেতে চাও, খালেদের তলোয়ারের নিচে আসো, আমি খালেদ তোমাকে জাহান্নামের পথে পাঠাইয়া দিব। 2 তলোয়ারের মধ্যে কবিতাটা লেখা ছিল। আর 22 কেজি আঠার গুড়া ধরার যে টুকটা খালিদ বিন ওয়ালিদ পড়তেন, এই খালিদ বিন ওয়ালিদ একবার একটি যুদ্ধের মধ্যে গেলেন। ওই যুদ্ধে প্রায় 1 লক্ষ সৈন্যের সঙ্গে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে গেলেন। একা কয়জন? কিন্তু খালিদ বিন ওয়ালিদের সঙ্গে আরো সৈন্য ছিলেন। খালিদ বিন ওয়ালিদের একটি অভ্যাস ছিল, হাজার হাজার সৈন্যদেরকে বলে, তোমরা আস্তে আস্তে আসো, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, কোনো ভয় নাই। খালিদ বিন ওয়ালিদ ঘোড়া চালায়া যুদ্ধের ময়দানে গেলেন। যাইয়া খালি কবিতা পাঠ করলেন, আল জাবানাতু ফিল আরবি ওমান আরু মান ফাররাক লাম ইয়াজু মিনান নার। এই কবিতা পাঠ করার সাথে সাথে কাফের মুশরিকরা পলাইতে শুরু করলেন, ডাক্কা ডাক্কি শুরু করলেন। একজনের লোক একজনের ডাক্কা খাইতে খাইতে একজনের দিয়ে আরেকজনের ভিতরে ঢুকতে তারা তারা ঘুষাঘুষি কইরা হাজার হাজার কাফের মরিয়া যায়। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিলেন, কেউ পলাইয়া গেলেন ভয়ে। এবার খালিদ বিন ওয়ালিদ ঘোড়া ঘুরাইয়া আবার চলে আসলেন। আয়সা দেখে এখনো খালিদ বিন ওয়ালিদ সৈন্যরা কাস্পিয়ান সাগরের পাড়ে দাঁড়ায় আছেন, আস্তে আস্তে যাইতেছেন। খালিদ বলে, চলো চলে যাই মদিনায়। যুদ্ধ করবেন না খালিদ? খালিদ বলে, যুদ্ধ হয়ে গেছে, আমরা জয়। কেমনে জয় হয়ে গেল? আমি খালিদ একাই যুদ্ধ জয় করে আল্লাহর রাসূলের উসিলায় জয় হইয়া চলে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, খালিদ তুমি একা 1 লক্ষ সৈন্যের লগে যুদ্ধ করলা রে খালিদ, তোমার হৃদয়ের মধ্যে কি জীবনের ভয় নাই? স্ত্রীর ভয় নাই? সন্তানের ভয় নাই? মার ভয় নাই? খালিদ রে কেমনে করে এমন যুদ্ধ করো রে খালিদ? খালিদ বলে, খোদার কসম, আমার হৃদয়ে মার ভয়ে মার মায়া নাই, স্ত্রীর মায়া নাই, সন্তানের মায়া নাই, বাবার মায়া নাই। আমার হৃদয়ে শুধু নবী কামলিওয়ালার মায়া। ওই মায়াতে আমি যুদ্ধের ময়দানে গেলে জীবনে কোনোদিন পরাজিত হই না। মায়া কয়জনের? একজনের মায়ার কারণে আমি জীবনে যুদ্ধে কি হই না। আর একটি কথা ওমর শুনে রাখো, আল্লাহর নবী যেদিন দাড়ি মোবারক শিউর দিয়ে আশ্রাইতেছিল, দাড়িগুলা পরে বাতাসে উঠতেছিল, সাহাবীরা কাড়াকাড়ি লাগলো, কে কারাকে দাড়ি টোকাইয়া নেবে তাবারুক।
আমার ভাগ্যের দাড়ি পেয়ে গেলাম, ওই দাড়িটা আমার টুপের ভিতরে রেখে দিলাম। আমি ওই দাড়ির মোবারকের বরকতে আমি কোনোদিন যুদ্ধে পরাজিত হই না। সুবহানাল্লাহ। আমার নবীর দাড়ি মোবারকের, চুল মোবারকের বরকতে খালেদ বিন ওলীদ একা কাফের কয়জন? এইবার কাফের মুশরিকরা ওই দিনতে পরিকল্পনা করলো নবীর প্রেম নষ্ট করতে হবে। আল্লাহর প্রেম না, কার প্রেম? আল্লাহর প্রেম মানুষকে ঢুকাইয়া দাও, নবীর প্রেম কমাইয়া দাও। কারণ নবীর প্রেম যদি সাহাবীর ভিতরে থাকে, মুসলমানের ভিতরে থাকে, তাহলে একজনের লগে 1 লাখও পারতো না, গোটা কুল্লু কাফের পারবে না। তাই নবীর থেকে কৌশল করে করে মানুষকে সরাও, আল্লাহর দিকে লাগাইয়া দাও। এইবার তারা তাবলীগের মিশন শুরু করে দিল। এইবার তারা তাবলীগ প্রচার করলো। শুধু নবীর কাজ করে না, শুধু আল্লাহর কাজ। সুবহানাল্লাহ একবার বললে আসমান থেকে জমিন পর্যন্ত সওয়াব হইয়া যাইব। এই করলে সওয়াব হইব, এই করলে সওয়াব হইব, এই করলে নেকি হবে, এই করলে কোটি নেকি হবে। নবীর খবর নাই। এই তারা তাবলীগ মিশন সাকসেস হইয়া মানুষের হৃদয় থেকে নবীর প্রেম সরাইয়া নিয়েছে। ঠিক না বেঠি? তারা আজকে সাকসেস। নবীর প্রেম কি করছে আর আল্লাহর প্রেম ঢুকে গেছে। তারা জানে নবীর প্রেম থাকলে জীবনে কি মুসলমানের সাথে যুদ্ধে জয়লাভ করা। এইবার তারা আলেম বানাইলেন। মদিনা ইউনিভার্সিটিতে হাজার হাজার ইহুদি আলেম তারা পয়দা করেন, কইরা এই ট্রেনিং দেওয়া শুরু করলেন। মদিনা গেলে ফিরি পড়া তারা শিখাইলো কেরি দেখি মাদ্রাসা মসজিদের জায়গা হেন এই থেকে সমাজ একটা রাস্তা লাগাই দেয়। এই কারণ তারা শিখাই দিছে কারা? এই ইবনু সৌদ। এই সৌদি আরব নামটা হচ্ছে বেদাত। নামটা কি? কারণ এই নাম কোরআন হাদিসে এটা বাদশা সৌদের নামে নামকরণ হচ্ছে, অথচ এটার নাম কোরআনে আছে মক্কা নগর। কি নগর? নবীজি সেটার নাম মক্কাতুল মুকাররমা। কি নাম? কিন্তু এটার নাম তারা কি করে অনেক সৌদি আরব। তাহলে নবীর নাম ক্যান্সেল করে বাদশার নামে নাম দেওয়ার সাহস তাদেরকে কে দেওয়া? ওই ব্রিটিশ দিছে। আর এখন সেই রাষ্ট্র চালায় কারা? আর শহীদের লিগে জীবন দিয়া দেয় মানুষ। মা নবীর দেশ। নবী বলে গেছেন কোন একদিন আমার ইসলাম মক্কা মদিনার থেকে উদ্বৃত্ত হবে, কিন্তু মক্কা মদিনা আমার সঠিক ইসলাম থাকবে না। আমার ইসলাম খোরাসানের দিকে চলে যাবে, আর খোরাসান থেকে একদল কালা পতাকার লোক বের হয়ে আমার ইসলাম তারা চিন্তা করবে। এটাকে আফগানিস্তান, কেউ বলছে ইরান, কেউ বলছে কি ইরান। কারো কাছে মাথা নত। আরে ইরানকে তোমরা শিয়া বলো, হ্যাঁ, এটাও ব্রিটিশের চাল যে তাদেরকে শিয়া বলে, মুসলমান থেকে আলাদা করে রাখো, যেমন তাদের পক্ষে কেউই না আসে, আসতে থাকো লাগে আমরা কি। এটাও তাদের চাল যে আফগানিস্তান বা ইরান মিলে মিশে এই বিশ্বকে আবার শাসন করবে ইনশাআল্লাহ। তো দুঃখটা কইলাম রিসালাত কইলে হ্যাঁ শৈল কি লাগে জরুরি। আমি একবার একটা ওয়াজে বললাম, হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজে এক লোকের স্লোগান দিতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। রাখা হুজুরে কি করে? ফালতু স্লোগান। এটা বলে ফালতু স্লোগান। নবীরটা কি? কে শিখাই ওটা করে? আমাদের এই ইউনিয়নের ভিতরে আমি দেই না রিসালাত কইতে। সারসিনা, বাইন্নাপাড়া, জৈনপুরি, ওরা রিসালাত মানে আর কেউ, কিন্তু আমরা সবাই একপক্ষ হয়ে গেছি।